Hello everyone, today's video gonna be super interesting cause আজ আমরা সবাই যাচ্ছি সীতাকুণ্ড। নাও আমরা আছি ঢাকা কমলাপুর রেল স্টেশন এন্ড আমাদের ট্রেন হচ্ছে রাত 12টায়। ট্রেনের জন্য অপেক্ষা করছি সবাই। এন্ড ফাইনালি 12:20 দিকে আমাদের ট্রেন ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে, কিন্তু আমাদের গন্তব্য সীতাকুণ্ড। ট্রেন ছাড়ার পর আমরা সব ফ্রেন্ডরা মিলে গান গাই, আড্ডা দেই, তারপর সবাই একটু রেস্ট করে নেই, ঘুমিয়ে নেই। আর আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। গুড নাইট। ট্রেন থেকে জানাচ্ছি সবাইকে শুভ সকাল। প্রায় 7 ঘন্টা জার্নির পর সকাল 7:10-20 নাগাদ আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডে এবং আমরা এখন নাস্তা করার জন্য চলে আসলাম রাজবাড়ি রেস্তোরাঁয়। এখানে আমরা সকালে নাস্তাটা সেরে নেব, তারপর কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে রওনা করব। এ হচ্ছে আমাদের ফ্ল্যাটের সবচেয়ে ছোট গণ্যমান্য একজন ব্যক্তি, 1.5 ইঞ্চি না বলে রাউফ। হ্যাঁ, তার পাশে আমাদের সবচেয়ে লম্বু ফ্ল্যাটের মধ্যে নাম হচ্ছে রিফাত। তার পাশে হচ্ছে আমাদের লিনসনের মামাতো হয় আরিয়ান। আর তার পাশে তো লিনসন আছেই। চশমিশ আমাদের শুভেচ্ছা লিনসনের মামাতো। আর যারা দেখতেছেন যে ভিডিও করতেছে সে নিজে হচ্ছে আমাদের ভিডিও ব্লগার আর কি, নাজাজ ইবনে শামস উনিফ। এখানে আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম এন্ড এখন আমরা এখান থেকে বের হয়ে আমাদের গন্তব্যের দিকে রওনা দেব। চলে আসলাম আমরা চন্দ্রনাথ পাহাড় এবং এখানে এসে আমরা একটা বাস নিলাম। যদিও প্রথমে ভেবেছিলাম যে এটা জাস্ট শো, কোনো কাজে লাগবে না, বাট গাইস পাহাড়ে ওঠার সময় এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করেছিল, যেটা আমরা পরে বুঝতে পেরেছি। সো আপনারা যদি কখনো এখানে আসেন, পাহাড়ে ওঠেন, তাহলে অবশ্যই একটা বাস নিয়ে নেবেন। আর বাস প্রতি আপনাদের 30 টাকা করে দিতে হবে অ্যান্ড পরবর্তীতে আপনি যদি বাস এনে রিটার্ন দিয়ে দেন, তারপর তারা আপনাকে 20 টাকা ব্যাক করবে। তাহলে আপনার বাস প্রতি ভাড়া 10 টাকা মতো পড়বে। শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আমার সঙ্গীরা সব এখানে। গরমে অবস্থা খারাপ, মাত্র শুরু। দেখা যাক শেষ পর্যন্ত টিকে থাকতে পারি কিনা। গাইস সবাই নাজেহাল অবস্থা, একদম ঘেমে অবস্থা খারাপ। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। পাহাড়ের এইরকম পথ বেয়ে উপরে ওঠার অভিজ্ঞতা আমার একেবারেই প্রথম ছিল, তাই খুব বেশি কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যে আর পারবো না। পাহাড়ের এই জায়গাটিতে উঠে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম, কারণ সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। একটু পরপরই আমরা ব্রেক নিচ্ছি এবং আবার এগিয়ে যাচ্ছি। বাট একটা পর্যায়ে এসে সত্যি আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, মাথা ঘুরায়, বমি হয়। তারপর আমি সবাইকে বলে দিয়েছিলাম যে আমি আর উঠতে পারবো না, কিন্তু আমার সাথে যারা ছিল তারা আমাকে সাহস যোগায় এন্ড তাদের অনুপ্রেরণা নিয়ে আবারও পথ চলা শুরু করি। Yes, শাবাশ সুনিপ। Yes. First. শাবাশ। First come. শাবাশ। বাট এখনো এই চূড়া পর্যন্ত ওঠা বাকি। শত বাধা বিপত্তি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত পর্বতের চূড়ায়। অ্যান্ড লাইফে অনেক বাধা আসবে, সবকিছু অতিক্রম করে এগিয়ে যেতে হবে, তাহলেই এরকম সৌন্দর্য উপভোগ করা যাবে।
দিয়ে নামা খুব ডিফিকাল্ট। ভেবেছিলাম যে ওঠাটাই কষ্টের, বাট এখন দেখতেছি যে নামাটা তার চাইতে বেশি কষ্টের। এখানে প্রতিটা স্টেপ খুব মানে সাবধানে দিতে হবে, সতর্কতার সাথে, নয়তো প্রতি সেকেন্ডেই আপনার জন্য বিপদ অপেক্ষা করবে। এখন আমরা পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে যাচ্ছি, বাট নামার রাস্তাটা অনেক খাড়া, তাই নিচের স্পিড কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট। তো সাবধানের সাথে আমরা নিচে নামছি। আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক মতো নিচে পৌঁছাতে পেরেছি। অনেক কষ্ট ছিল, মাঝপথে অনেকবার হাল ছেড়ে দিয়েছিলাম, বাট লাইফে অনেক রকম বাধা আসবে। সো এইরকম বাধা অতিক্রম করতে পেরেছি বলেই আজ এত সুন্দর সুন্দর ভিউ দেখলাম। জীবনও ঠিক এইরকম, জীবনও আপনার অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, সব কিছুকে ওভারকাম করতে হবে, তাহলে আসলে জীবনের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। গাইস, এখন আমরা আছি বাঁশবাড়িয়া সি বিচ। तू ख्वाब सी लगे है ये ख्वाब पूरा हो गया, तेरे बिना लगे है ये जहां अधूरा रह गया, तू है यही कहीं। একদিনেই সাগর এবং পাহাড় দুটোরই ফিল নিয়ে নিলাম। আজ আমাদের ভ্রমণ অভিজ্ঞতায় যুক্ত হলো সীতাকুণ্ডের পাহাড়ের চূড়ায় আরোহণ এবং সমুদ্রের ঢেউয়ের শব্দে ক্লান্তি দূর করার মতো অভিজ্ঞতা। আমার পার্সোনালি সমুদ্র খুব ভালো লাগে, কারণ সমুদ্রের এই গর্জন মনের সব ক্লান্তি দূর করার জন্য একদম যথেষ্ট। অনেকের হয়তো পাহাড় পছন্দ, বাট আমার পাহাড়ও পছন্দ, বাট পাহাড়ের চাইতে সমুদ্রটা আমার একটু বেশি পছন্দের। সমুদ্রের পাড়ে আসবো আর সমুদ্রের পানিতে নামবো না, তাহলে ব্যাপারটা আসলে খুব একটা জমে না। এন্ড এখানে ফুটবল পাওয়া যায়, ফুটবল নেবো আমরা, দেন ফুটবল খেলবো। আর ক্যামেরায় বেশি চার্জ নেই, সো জানি না কতটুকু ফুটেজ আপনাদেরকে দেখাতে পারবো, দেখি ট্রাই করবো। এরপরই আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। দেন আমরা কিছুক্ষণ বিচে সময় কাটাই, তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করি, অ্যান্ড ওই রেস্টুরেন্টে আমার ক্যামেরাটা একটু চার্জ করি। তারপর আমরা চলে আসি সীতাকুণ্ড রেল স্টেশন, অ্যান্ড এখান থেকে যাব আমরা চিটাগং। এখন আমরা আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। কক্সবাজার থেকে আগত পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। কোথায় আছি আমরা? আমরা আছি এখন চট্টগ্রাম রেল স্টেশন। পরীক্ষা কবে তোমার? কালকে সকাল 9টায়। আর ট্রেন যাবে কয়টায়? ট্রেন যাবে সকাল 6টায়। 3 ঘন্টা পরে পরীক্ষা। 3 ঘন্টা পড়ে না, 3 ঘন্টা ঘুমিয়ে। সো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, অ্যান্ড বেঁচে থাকলে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো গুড বাই অ্যান্ড স্টে হেলদি।